ডিয়ার স্টুডেন্টস, নতুন বছর 2021, নতুন বছরের নতুন ক্লাস, তাই তো? ক্লাস 8 তোমাদের বইয়ের প্রথম যে চ্যাপ্টার, লেসন 1, দ্য উইন্ড ক্যাপ। এই গল্পটা আজকে আমরা পড়ব। গল্পটির নামকরণ গল্পটির যথার্থতা প্রমাণ করে। গল্পটি লিখেছে জেন ইয়োলেন, যার পুরো নাম জেন হায়াত ইয়োলেন, একজন আমেরিকান অথর। তো আজকে যে গল্পটা আমরা পড়ব, দ্য উইন্ড ক্যাপ, সেই গল্পে আমরা দেখতে পাবো একটা ছোট ছেলে যার মনের ইচ্ছা বা অপূর্ণ থাকা ইচ্ছা কিভাবে সেটা পূরণ হবে এবং সেই স্বপ্ন পূরণে তার জীবনে কোন কোন প্রবলেম আসতে চলেছে সেগুলোই এই গল্পের মূল বিষয়বস্তু। এখন তোমরা প্রায় সবাই ছোট আছো, তোমাদের মনের অনেক রকম ইচ্ছা। আমি বড় হয়ে এ হব, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ পাইলট হবে, কেউ আরও অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখো। এই গল্পের যে ছেলেটা, যার নাম আমরা পাবো জন, সেই ছেলেটারও কিন্তু একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা সে কিভাবে পূরণ করছে বা সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে তাকে কোন কোন বাধার সম্মুখীন হতে হচ্ছে সেগুলো নিয়েই আমাদের গল্পটা। আজকে সে ছোট, তার বা তোমরা আজকে ছোট, তোমাদের মনে অনেক কিছু হওয়ার স্বপ্ন, কিন্তু আস্তে আস্তে বা ধীরে ধীরে সেই স্বপ্নটা কতটা বাস্তবায়িত হয় বা অনেক সময় পরিস্থিতি বা পারিপার্শ্বিক চাপে সেই স্বপ্নটাকে কীভাবে বিসর্জন দিতে হয়, তারই একটা গল্প আমাদের আজকের গল্পটা, দ্য উইন্ড ক্যাপ। গল্পটা শুরু হচ্ছে এইভাবে: দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড টু বি আ সেলর। একদা একটি ছেলে ছিল যে নাবিক হতে চাইতো বা নাবিক হওয়ার ইচ্ছা ছিল। বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না। অর্থাৎ একটা ছেলের কথা বলা হচ্ছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, একটা ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি আ সেলর, যে নাবিক হতে চাইতো, তার নাবিক হওয়ার খুব ইচ্ছে। কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইতেন না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে। তিনি বলতেন, বাছা, তুমি সমুদ্রযাত্রা বা নৌকা চালানো সম্পর্কে কী জানো? ইউ আর আ ফার্মার সন, তুমি একজন চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল। তুমি যেহেতু একটা চাষির ছেলে, তাই কি তুমি টার্ন অফ দ্য সিজন, ঋতুর পরিবর্তন সম্পর্কে জানো। দ্য স্মেল অফ সয়েল, কোন মাটির কীরকম গন্ধ সেটা সম্পর্কে জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে কিছুই জানো না। অর্থাৎ ছেলেটি যার নাবিক হওয়ার ইচ্ছা, তার মা তাকে কিন্তু সমুদ্রেতে দেয়নি, কারণ তার মায়ের মতে তুমি একজন চাষির ছেলে, তুমি সমুদ্রযাত্রার সম্পর্কে কী জানো? চাষির ছেলে চাষা কাজ করবে, হ্যাঁ, সমুদ্র যাত্রার সম্বন্ধে তোমার জানা নেই সেরকমভাবে। তুমি ঋতু পরিবর্তন, কখন কোন ঋতু হয়, কোন ঋতুতে কোন ফসল ভালো হয় সেটা তুমি জানতে পারবে। তুমি কোন মাটির কীরকম গন্ধ, যেমন বিভিন্ন মাটিতে বিভিন্ন রকম ফসল ফলে, সেই মাটির গন্ধ তুমি চেনো, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে কিছুই জানো না। তাহলে দেখো, এখানে ছেলেটা প্রাথমিকভাবে প্রথমেই তার মায়ের দ্বারা বাধা হচ্ছে, তার স্বপ্নটাকে পূরণে তার বাধা হয়ে দাঁড়াচ্ছে তার মা। অর্থাৎ যার কথাই একজন তুমি চাষির ছেলে, অর্থাৎ অনেক সময় বলা হয়ে থাকে, পাড়া গায়ে বলে, চাষার ছেলে চাষা কাজ করবে না তো কী করবে। কিন্তু চাষির ছেলেও যে বড় কিছু করতে পারে, সেই বাধাটা কিন্তু সে পাচ্ছে তার মায়ের কাছ থেকেই। এরপরে আমরা দেখব, দেখো, না দ্য বয় হুজ নেম ওয়াজ জন। এখন সেই ছেলেটা, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সবসময় তার মাকে মেনে চলত। অর্থাৎ সেই ছেলেটা যার কথা আমরা বলছি, বা যে ছেলেটার সম্পর্কে আমরা প্রথম প্যারাগ্রাফে পড়লাম, সেই ছেলেটার নাম হলো জন, যে সব সময় তার মায়ের কথা মেনে চলতো। সে তার মায়ের কথা কিন্তু কোনো সময় অমান্য করতো না। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট, তাই সে তার কৃষি কাজে চলে গেল ভারাক্রান্ত হৃদয়ে, তার মন ভারী হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, সে তার চাষির কাজেই চলে গেল। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, কিন্তু সে আর সমুদ্রযাত্রার কথা বা সমুদ্রের সম্পর্কে কোনো কথা সে আর তুলল না। অর্থাৎ তার মা নিষেধ করেছে, সে খুব বাধ্য ছেলে, সে সবসময় তার মায়ের কথা মেনে চলে, তার মনে যতই কষ্ট হোক না কেন। এই যে বাধা পাওয়ার পরে তার মন ভারাক্রান্ত হয়ে গেছে, তার হৃদয় যেন ভারী হয়ে গিয়েছে,
কিন্তু তবুও সে তার সেই ভারাক্রান্ত হৃদয়ে, সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। সে তার ভারাক্রান্ত হৃদয়, তার মন ভারী করে সে তার চাষের কাজেই চলে গেল তার মায়ের মতে, কিন্তু সে আর সমুদ্রযাত্রার কথা উল্লেখও করলো না। ঠিক এরকমভাবে চলছিল। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, সে লাঙলের পিছনে পিছনে হাঁটছিল বা লাঙল চালাচ্ছিল। এই যে বিষয়টা অনেক সময় আমরা গ্রামে গঞ্জে যাদের বাড়ি তোমরা দেখে থাকবে হয়তো, বা সবাই দেখেছো যে ট্রাক্টর লাঙল নয়, যেগুলো গরুতে টানা বা বলদে টানা লাঙল হয়, সেগুলোতে একজনকে ধরে রাখতে হয় লাঙলটাকে, এবং সেটা তার পিছনে পিছনে হাঁটতে হয়। তো সেই রকমই ছেলেটাও কী করছে, একদিন যখন সে তার লাঙল চালাচ্ছিল, হি অল বাট র্যান ওভার, হি অল বাট মানে সে প্রায়ই, অর্থাৎ জাস্ট মারায়নি কিন্তু মারাবে যেমন যে বিষয়টা, তাই হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লড অফ ডার্ট। সে প্রায় মারিয়েই দিয়েছিল, অর্থাৎ মারায়নি কিন্তু জাস্ট মারাতেই যাচ্ছিল। ঠিক সেই রকমের সে প্রায় মারিয়েই যাচ্ছিল। কি মারিয়ে যাচ্ছিল? আর টিনি গ্রিন টার্টল, একটি ছোট্ট সবুজ বা খুবই ছোট সবুজ একটা কচ্ছপকে, অন এ ক্লড অফ ডার্ট, যেটা কিনা একটা মাটির যে সেই কাদা মাটির যে একটা ঢিলা বলি আমরা, সেটার উপরে ছিল। ঠিক আছে, অর্থাৎ সে একদিন যখন সে তার চাষির কাজ করছে মাঠে, তার মাঠটা হচ্ছে সমুদ্রের ঠিক পাশেই, আমরা জানতে পারবো পরে অবশ্য। যাই হোক, সে মাঠে চাষ করছে, লাঙলের পিছনে পিছনে হাঁটছে, ঠিক সেই সময় সে একটা খুদে ছোট্ট কচ্ছপ ছিল, যেটা কিনা একটা মাটির টিলার ওপরে ছিল, সেটাকে প্রায় মারিয়ে দিয়েছিল, পা চাপিয়ে দিয়েছিল এরকম যে বিষয়টা। ঠিক আছে, কিন্তু সে পা চাপায়, যাই হোক সে দেখতে পায় সেটাকে। হি পিকড দ্য টার্টল আপ, সে কচ্ছপটিকে বা কাছিমটিকে তুলে নেয়, অ্যান্ড সেট ইট, এবং এটাকে রেখে দেয় অন হিজ হেড, তার মাথার উপরে। অর্থাৎ সে ধরো সাপোজ সাইডে কোথাও রাখলো হয়তো, সেটাকে সরিয়ে, হয়তো দেখা যাচ্ছে পরে অজান্তেই গরুতে এসে বা যেটা লাঙল চাষ করছে সেই লাঙল এসে হয়তো বা গরুতে এসে পা চাপিয়ে দিল, ফলে সেটা ক্ষতি হতে পারে। তাই তাকে বাঁচানোর জন্য বা তার জীবন বাঁচানোর জন্য বা তাকে সুরক্ষিত করার জন্য, সেই ছোট্ট কচ্ছপটিকে সুরক্ষিত করার জন্য সে কী করলো? হি পিকড দ্য টার্টল আপ, সে কচ্ছপটিকে তুলে নিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং এটাকে তার মাথার উপর রেখে দিল। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, যেখানে সে জানতো যে এটা সুরক্ষিত থাকবে। অর্থাৎ মাথার উপর রেখেছে, ঠিক আছে, মাথার উপর থাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা সেফ থাকবে। তারপর দেখো, হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার চাষের কাজ শেষ হলো, জন প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন কী করলো? তার সেই মাথায় রাখা যে কচ্ছপটা ছিল, লাঙল কাজ শেষ হয়ে গেছে, হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, সে তার চাষ কাজ শেষ করে দিয়েছে। এবার জন প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন তার মাথা থেকে সেই কচ্ছপটাকে তার মাথা থেকে তুলে নিল, অর্থাৎ মাথা থেকে নামিয়ে নিয়ে আসলো, হাতে নিল। এবার টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু এ টিনি গ্রিন ফেরিম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। আমরা ছবিতে দেখতে পাচ্ছি, দেখো, সে যখন জন কচ্ছপটিকে, ছোট্ট একটা ক্ষুদে কচ্ছপ, সেই কচ্ছপটা সবুজ কালারের ক্ষুদে একটা কচ্ছপ, সেই কচ্ছপটাকে যখন সে হাতে নামিয়ে নিয়ে আসলো, চাষ কাজ শেষ হয়ে গেছে, সে হাতে নামিয়ে নিয়ে এসছে। চলো এবার হাতে দেখি। ঠিক আছে, হাতে যখন সে নামিয়ে নিয়ে এসছে, ঠিক সেই সময় টু হিজ আটার সারপ্রাইজ, অবাক হয়ে হঠাৎ সে দেখছে, কি দেখছে? যে সে ফাউন্ড দ্যাট, সে দেখলো যে ইট হ্যাড টার্নড ইনটু এ টিনি গ্রিন ফেরিম্যান, এইটা অর্থাৎ সেই কচ্ছপটা কি হয়েছে? একটা ছোট্ট সবুজ পরিমাণবে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ দেখো, হাতের মধ্যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সেই কচ্ছপটা তার হাতে এখন বর্তমানে একটা ছোট্ট পরিমাণবের রূপ নিয়েছে, অর্থাৎ পুরুষ পরি যেটাকে বলি আমরা। তাহলে সেই তাকে অবাক করে সে দেখছে যে সেই ছোট্ট জিনিসটা, সেই ছোট্ট কচ্ছপটা, সেটা কি হয়েছে? একটা ছোট পরিমাণবে, সবুজ পরিমাণবে সেটা ট্রান্সফর্ম হয়েছে, সেটা পরিবর্তিত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, যেটা তার হাতের উপর দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা কি করছে? তার হাতের উপর দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে, তার বউ মাথা নত করছে। এই ছবিতে যেমন দেখা যাচ্ছে, সে আমরা সিনেমাতে দেখে থাকি, বা রাজাদের সময় রাজার সামনে, কোনো রাজা মহারাজার সামনে তার প্রজা বা সৈন্যরা যখন আসতো, তখন তাদেরকে যেমন মাথা নত করে সম্মান জানানো বা অভিবাদন জানানো যেটা হয়, অভিবাদন জানানো, ঠিক সেই রকমভাবেই সেই ছোট্ট পরিমাণবটি তার হাতের তালুর উপর দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। তারপর দেখো, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস
টেল মি ইউর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ সেড দ্য ফেরি। সেই পরী মানবটি তাকে বলছে, আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার জীবন বাঁচানোর জন্য, অর্থাৎ আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার দয়ালুর স্বভাবের জন্য বা তোমার দয়া দেখানোর জন্য। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছা আমাকে জানাও, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমি এই মনের ইচ্ছাটাকে আমি পূরণ করব আমার জীবন বাঁচানোর জন্য। অর্থাৎ পরিমাণটা বলছে, তুমি তো আমার জীবন বাঁচিয়েছো, এটা মাটির টিলার উপরে আমি পড়েছিলাম, সেখান থেকে তুলে তুমি আমাকে মাথায় রেখেছো আমাকে সুরক্ষিত রাখার জন্য, তাই তুমি আমার জীবন বাঁচিয়েছো তোমার এই দয়ালু স্বভাবের জন্য বা এই দয়ালু মনোভাবের জন্য। তুমি আমাকে তোমার মনের ইচ্ছা বলো এবং আমি সেটাকে পূরণ করব আমার জীবন বাঁচানোর জন্য, অর্থাৎ আমার জীবন বাঁচানোর ফলস্বরূপ তোমাকে তোমার সেই মনের কামনা বা মনের বাসনা যেটা রয়েছে, মনের ইচ্ছা, সেটাকে আমি পূরণ করব। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং। জনও কিন্তু তার মতো করে অভিবাদন জানালো, বা তাকে মাথা নত করে অভিবাদন জানালো, কিন্তু কিছুই বলল না। কেননা তার সেই মায়ের কথা, সে মায়ের অবাধ্য সন্তান নয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সে তার মনের ইচ্ছাটাকে তার মনের মধ্যেই চেপে রেখে দিচ্ছে এবং সে কিছু না বলেই সেই পরিমাণবের দিকে সেও কিন্তু মাথা নত করে তাকে অভিবাদন জানালো। যাই হোক, যদিও হিজ হার্ট ইয়ন্ড টু গো আউট টু দ্য সি, যদিও তার মনের প্রবল ইচ্ছা, প্রচণ্ড ইচ্ছা ছিল কিসের? সমুদ্র যাত্রা করার। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনের ইচ্ছা প্রকাশ করল না। অর্থাৎ জন যেহেতু তার মায়ের সেই বাধ্য সন্তান, তার মা বলে দিয়েছে যে তাকে যেতে হবে না সমুদ্র যাত্রা করতে, সে চাষির ছেলে, চাষি কাজই তার ভালো, সে চাষি কাজ সম্পর্কে সব কিছু জানে, তাই সে কী করলো, সে তার মনের ইচ্ছা কিন্তু প্রকাশ করলো না। কিন্তু তার মনের ইচ্ছা ছিল প্রচণ্ড, হিজ হার্ট ইয়ন টু গো আউট টু দ্য সি, তার মনের প্রবল ইচ্ছা ছিল, প্রচণ্ড ইচ্ছা ছিল সেই সমুদ্র যাত্রা করার। যাই হোক, দ্য গ্রিন ফেরিম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড, সেই ছোট্ট সবুজ পরিমাণবটি একটা মনের কথা খুব সহজেই জানতে পারত বা বুঝতে পারত, পড়তে পারত। সো হি সেড, তাই সে বলল, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি বা আমি বুঝতে পারছি তোমার মনে সমুদ্রযাত্রার প্রবল ইচ্ছা। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের চেহারাই বা চোখমুখ যেন তার জন্য উত্তর দিয়ে ফেললো। অর্থাৎ তার যে মনের ইচ্ছাটা যখন পরিমাণবটা দেখে নিয়েছে বলা ভুল হবে, সেই পরিমাণবটা যখন তার বুদ্ধি বলে বা জাদু বলে, তার শক্তি বলে, তার একটা ক্ষমতা, ইনার ক্ষমতা রয়েছে যে সে মনের ইচ্ছা খুব সহজে পড়তে পারে। দ্য গ্রিন ফেরিম্যান কুড রিড এ হার্ট ইজিলি, তো সহজে যেহেতু পড়তে পারে, সে তার মনের ইচ্ছা, জনের মনের ইচ্ছা প্রকাশ না করলেও সে কিন্তু সেটা বুঝতে পেরেছে। তাই সো হি সেড, তাই সে বলেছে তার উত্তরে, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি তোমার সমুদ্রযাত্রার প্রবল ইচ্ছা আছে। যেহেতু জনের প্রবল ইচ্ছা, এই ইচ্ছাটা যখন সেই পরিমাণবের সামনে ধরা পড়ে গিয়েছে বা সেই পরিমাণবটা যখন বুঝতে পেরে গিয়েছে, তখন তার চোখ মুখ যেন তার এই প্রশ্নের উত্তর দিয়ে দিল, অর্থাৎ চোখ মুখেই তার সেই যাওয়ার ইচ্ছাটা প্রকাশ করে গেল, সেটা কিন্তু সে লুকোতে পারল না। যাই হোক, এতটা আজকে পর্যন্ত, এরপরের দিন কন্টিনিউ করা হবে।